আমার পিতা জেঠা তারা সারা জীবন তোমার সাথে বিরোধিতা করেছে। আমার বাবা জন্মের পর থেকে মৃত্যু অবধি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে যুদ্ধ করতে চাইছে, তোমাকে প্রাণে মারতে চাইছিল। তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন একজনার শ্রীমুখ থেকে শুনেছে ভাগবত কথা, যিনি ভক্তি ধর্মের প্রধান আচার্য, নারদ ঋষি। এদিকে হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের পিতা চরমভাবে সাধনা শুরু করলেন। এমন সাধনা যে সেই সাধনায় সন্তুষ্ট হলেন ব্রহ্মা নিজে। এবার ব্রহ্মা তার ভক্ত হিরণ্যকশিপুকে বর দেবার জন্য সত্যলোক থেকে নেমে আসলেন। এসে হিরণ্যকশিপুকে আর খুঁজে পান না। চতুর্দিকে এদিক ওদিক দেখেন, কিন্তু খুঁজে আর পান না। ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন ওই পোকার ঢিপির ভেতরে বসে হিরণ্যকশিপু সাধনা করছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে ব্রহ্মা সেই ঢিপি থেকে বের করে আনলেন। এনে বললেন, বৎস, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো তোমার মনের কি অভিপ্রায়, কি অভিলাষ তোমার? হিরণ্যকশিপু ব্রহ্মাকে প্রণাম করে বলছেন, সত্যি আপনি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছেন? বলি, সত্যি বাবা, তুমি এত কঠিন সাধনা করেছ, আমি সত্যি তোমার প্রতি সন্তুষ্ট। বলো তোমার কি বর লাগবে? হিরণ্যকশিপু বলছেন, আমি আপনার কাছে অমর বর চাই। অমর বর দিতে হবে, আমায় কেউ মারতে পারবে না। ব্রহ্মা বলছেন, বাবা, তুমি আমার কাছে এমন এক বর চেয়েছ, এটা আমি কি করে দেব? আমি নিজেই তো অমর নই, আমারও মৃত্যু হয়, আমিও মৃত্যুবরণ করি, আমিও জীব কোটির মধ্যে গণ্য, আমারও জন্ম হয়, মৃত্যু হয়। তো যেখানে আমি নিজেই অমর নই, তোমারে আমি কেমন করে অমর বর দিতে পারি? বলে, তাহলে তো আপনি আমার সাথে ছলনা করলেন। বলে, ছলনা নয় বৎস, এটা দেওয়ার অধিকার আমার নাই। তুমি অন্য কিছু চাও, আমি সেটা তোমায় দিয়ে দেব। বললেন, তাহলে আপনি আমায় আশীর্বাদ করুন। আমাকে কেউ দিনের আলোতে মারতে পারবে না, রাতের অন্ধকারেও মারতে পারবে না। দিন এবং রাত, দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না। বলছে, ঠিক আছে, তথাস্তু, আশীর্বাদ দিলাম। তোমাকে দিনেও কেউ মারতে পারবে না, রাতেও কেউ মারতে পারবে না। হয়েছে? বলছে, না, আরো বাকি। বলে, আর কি? বলে, আমাকে ঘরের ভেতরে কেউ মারতে পারবে না, ঘরের বাইরে কেউ মারতে পারবে না, অভ্যন্তরেও না, বাইরেও না। যাও, বর দিলাম, তোমাকে ঘরের ভেতরেও কেউ মারতে পারবে না, বাইরেও এনে কেউ মারতে পারবে না। আর কিছু? বলে, তোমার সৃষ্টিজাত কোনো জীব আমায় মারতে পারবে না। ব্রহ্মাকে দিয়েই তো ভগবান সৃষ্টির কার্য করেছেন। তোমার সৃষ্টিজাত কোনো জীব আমায় মারতে পারবে না। যাও, আশীর্বাদ দিলাম, আমার সৃষ্টিজাত কেউ তোমায় মারতে পারবে না।
বলে আমায় আশীর্বাদ দাও, আকাশেও কেউ মারতে পারবে না, স্থলেও মারতে পারবে না, জলেও মারতে পারবে না। বলছে যাও, এটাও আশীর্বাদ দিলাম, আকাশেও মারতে পারবে না, জলের নিচেও মারতে পারবে না, ভূমিতে ফেলেও কেউ মারবে না। আর কিছু? বলে তোমার এই যে 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাসের কোনো এক মাসে আমায় কেউ মারতে পারবে না। 12 মাসের কোনো মাসে আমায় কেউ মারতে পারবে না। বলে যাও, এটাও বর দিলাম। আর কিছু? বলে আর একটা বর। বলে কি বর? বলে এই জগতে যত অস্ত্র শস্ত্র আছে, দা খন্তি কুড়াল AK-47 মিসাইল, কোনো কিছু দিয়ে আমায় কেউ মারতে পারবে না। বলছে যাও, এই আশীর্বাদও দিলাম, এই জগতে যত অস্ত্র শস্ত্র আছে, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে তোমায় কেউ মারতে পারবে না। এবার খুশি তো? বাবা, কি খুশি, কি খুশি, কি খুশি। মনে মনে বলছেন, ব্রহ্মা তুমি তো আমায় অমর বর দিলে না বটে, কিন্তু আমি তো ঘুরিয়ে ফিরিয়ে অমর বরই নিয়ে নিলাম। দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, তো মারবে কখন? ঘরের ভেতরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না, তো মারবে কখন? কোথায় মারবে? কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমায় কেউ মারতে পারবে না। তোমার সৃষ্টিজাত কোনো জীব আমায় মারতে পারবে না। আকাশেও মারা যাবে না, জলেও মারা যাবে না, মাটির নিচে ফেলেও মারা যাবে না। তাহলে আমারে কে কিভাবে মারবে? অতএব আমি তো অমর হয়ে গেলাম। কি আনন্দ! দেবতারা এইভাবেই কিন্তু আশীর্বাদ দিয়ে দেন। ভক্তরা যখন আর্তনাদ করে ডাকে, তখন তারা আশীর্বাদ দিয়ে দেন। তবে অনেক কঠোর সাধনা করতে হয়, এমনি এমনি না। শিবজি মহারাজ তো কতভাবে তার ভক্তদেরকে আশীর্বাদ দিয়েছেন, এমন আশীর্বাদ দিয়েছেন, পরে দেখা গেছে ওই আশীর্বাদই তার জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আশুতুষ্ট অল্পে সন্তুষ্ট হয়ে যান। তো এক ভক্ত এমন ভাবে শিবের সাধনা করেছে, অসুর, তার নাম ব্রহ্মাসুর। ব্রহ্মাসুর এমন ভাবে শিবের সাধনা করেছে যে শিবজি মহারাজ পরম বৈষ্ণব, তিনি ব্রহ্মাসুরের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তা বলছেন, বল বাবা, তোর কি লাগবে? তুই যে আমার এইভাবে কঠিন সাধনা করলি, তোর কি চাই? বলছে, শিব তুমি আমায় আশীর্বাদ করো, আমি যার মাথায় হাত দেব তৎক্ষণাৎ সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি যাকে মনে করব, যে কে মেরে ফেলবো, ওর মাথায় হাত দিলেই ও যেন ভস্ম হয়ে যায়। শিব বলছেন, এর দ্বারা তো পাপ হবে, তুই মানুষ মারবি? বলছে, পাপটা হলে এগুলো আমি বুঝবো, তুমি বলছো আমায় দেবে, অতএব এটা দিতে হবে। শিব বলছেন, যা দিলাম, তুই যার মাথায় হাত দিবি তৎক্ষণাৎ সে ভস্ম হয়ে যাবে। এখন শিব ভক্ত শিবকে বলছে, আচ্ছা শিব, তুমি যে বর দিলে, সত্যিই দিলে নাকি আমার সাথে কপটতা করলে? আমি একটু পরীক্ষা করি। বলে, কর। বলে, আসো, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব। তো শিবকে বলছে, তুমি আসো, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে হবে না আমার? তুমি সত্যি আমায় বর দিলে নাকি আমার সাথে কপটতা করলে? শিব বলছে, হায় রে, আমি তোরে বর দিলাম, আমার বরই আমার মৃত্যুর কারণ হয়ে গেল। দৌড়তে 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 শিব একদম বিষ্ণুর কাছে গিয়ে হাজির। বিষ্ণু বলছেন, কি গো, আবার ঘটনা ঘটিয়েছ? তোমারে কতভাবে বোঝাই, তুমি আর বোঝো না। সুর অসুর কোনো বিচারই করো না, অসুরকেও দিয়ে দাও আশীর্বাদ, আর সাধুকেও আশীর্বাদ দিয়ে দাও। এত সরল থাকলে হয়? কারণ শিব হচ্ছেন
ভোলানাথ, মানে তার মতো সরল বৈষ্ণব আর কেউ নাই। আর তার এই সরলতার জন্যেই গোবিন্দের এত প্রাণপ্রিয় তিনি। যত ধামগুলো আছে না, ব্রজধাম হোক, নবদ্বীপ মায়াপুর ধাম হোক, পুরী ধাম হোক, অযোধ্যা হোক, ওই যে আগামীকালকে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রত্যেকটা ধামের রক্ষক রূপে যিনি আছেন, ধামকে রক্ষা করার অধিকার ভগবান যাকে দিয়েছেন তিনি হলেন ধামেশ্বর মহাদেব। মহাদেবকেই এই অধিকার ভগবান দিয়েছেন, আমার এই ধামগুলো রক্ষা করার অধিকার একমাত্র তোমার। তোমার মতো সরল বৈষ্ণবী পারবে আমার এই ধামকে রক্ষা করতে। প্রত্যেক ধামে যান, বৃন্দাবনে দেখবেন চারদিকে চারজন শিব আছেন ব্রজমণ্ডলে। মথুরাতে আছেন ভূতেশ্বর মহাদেব, গোবর্ধনে আছেন চাকলেশ্বর মহাদেব, কাম্যবনে আছেন কামেশ্বর মহাদেব, আর বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব। 84 ক্রুশ ব্রজমণ্ডলকে, কৃষ্ণের লীলাভূমিকে এই চারজন শিব রক্ষা করে চলেছেন। তো শিবকে দেখা মাত্র বিষ্ণু বলছেন, কি গো আবার কোন ঘটনা ঘটিয়ে আসলে? বলে, আর বলো না, আমি ভুল করে ফেলি, কি করব? আমাকে কেউ ডাকলে আমি তো আর তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। বলে, কি হয়েছে? বলে, ওই দেখো পেছনে আসছে, আমি তারে বর দিয়েছি, সে যার মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। এখন সে আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চায় বরটা সত্যিই দিলাম নাকি মিথ্যা। এখন তুমি বাঁচাও আমায়। বিষ্ণু বলছেন, আর কি করা যাবে, চিন্তা করো না। পেছন থেকে হম্প ধম্প হয়ে দৌড়ে দৌড়ে আসছে ওই শিব ভক্ত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যাও কই? বিষ্ণুর কাছাকাছি আসতে না আসতে বিষ্ণু তখন এক মোহিনী রূপ নিলেন। জগৎ মোহিনী এক রূপ তিনি নিজে গ্রহণ করলেন। মোহিনীর এমন রূপ যে ওই শিব ভক্ত মোহিনীর রূপে আকৃষ্ট হয়ে গেলেন, থমকে গেলেন। থমকে গিয়ে আবার ভাবছেন, না এখানে দাঁড়ালে তো হবে না, আমাকে তো শিবের মাথায় হাত দিতে হবে, আমি যাই। তখন ওই মোহিনী রূপী বিষ্ণু বলছেন, কি গো এত দৌড়ে দৌড়ে কই যাও? বলে, ওই যে দেখো না শিব যায়, আমি তার কঠিন সাধনা করেছি, সে আমায় আশীর্বাদ দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সে তৎক্ষণাৎ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তা আমি সেই কৈলাস থেকে তার পেছনে পেছনে ছুটছি, তার মাথায় হাত দিতে দেয় না, আর হাত না দিলে আমি পরীক্ষাই বা কেমন করে করব? সেই বিষ্ণু মোহিনী রূপ নিয়েছেন, তিনি বলছেন, হায় রে বোকা, এইটুকু তোমার বুদ্ধি নাই? বলে, কি বুদ্ধি? বলে, এই পরীক্ষা করবার জন্য ওই কৈলাস থেকে দৌড়তে দৌড়তে বিষ্ণু লোকে আসতে হয়, তুমি তো তোমার নিজের মাথায় হাত দিয়েই পরীক্ষা করতে পারতে। রাধে রাধে। তুমি তো তোমার নিজের মাথায় হাত দিলেই পরীক্ষা করে নিতে পারতে বরটা সত্যি তুমি পেয়েছো নাকি মিথ্যা বর। চিন্তায় পড়ে গেল, সত্যিই তো রে। দেখুন ভগবানের মায়ার কি শক্তি, ভুলিয়ে ফেললেন ওরে। এখন সে বলছে, না তুমি তো সত্যিই বললে, দেখি তো তাহলে। যেই মাথায় হাত দিয়েছে নিজেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। সে হলো ভস্মাসুর। দেবতারা এইভাবেই কঠিনভাবে যারা সাধনা করে, দেবতারা তৎক্ষণাৎ তার কাছে ছুটে চলে আসেন। ব্রহ্মাও সেই হিরণ্যকশিপুর সাধনায় এমন ভাবে সন্তুষ্ট হলেন, যা যা চাইল সবই দিয়ে দিল। এখন বরটর পেয়ে হিরণ্যকশিপু আসছেন নারদ ঋষির আশ্রমে, কারণ ওইখানে তো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছিলেন। আশ্রমে এসে প্রবেশ করলেন।
প্রবেশদ্বারেই দেখলেন একটা ছোট্ট বালক, ছোট্ট একটা ছেলে, ফুটফুটে। তিনি আশ্রমের ভেতরে প্রবেশ করে যখন তার স্ত্রী কয়াধুর কাছে গেলেন, কয়াধু বলছে, আমাদের পুত্রকে দেখেছো? বলে কোথায়? বলে ওই যে তুমি যে পথ দিয়ে আসলে আশ্রমের প্রবেশদ্বারে যে ছিল ওইটাই তো আমার ছেলে। বলে নিয়ে আসো, নিয়ে আসো। মা গিয়ে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদকে নিয়ে আসলেন কোলে করে, এনে পরিচয় করিয়ে দিলেন, পুত্র এই যে তোর বাবা। কয়াধু পরিচয় করিয়ে দিলেন, আর প্রহ্লাদকে তার বাবা কোলে নিলেন। তো কোলে নিতে প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, বাবা আপনি যদি আমার পিতা হন তাহলে এত বছর আপনায় আমি দেখলাম না, কোথায় ছিলেন? বলে আমি সাধনায় ছিলাম, আরাধনাতে ছিলাম। যেই আরাধনাতে ছিলাম বলছে, প্রহ্লাদ বড় খুশি হলো। বাবা তুমি সাধনা করছিলে? কার সাধনা বাবা? বলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার সাধনা করছিলাম। ও ব্রহ্মার সাধনা করছিলে, কিসের জন্য বাবা? বলে আমি ব্রহ্মার সাধনা করছিলাম আমার শত্রুকে বধ করবার জন্য। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বলছেন, আমার শত্রুকে বধ করবার জন্যে আমি ব্রহ্মার সাধনা করছিলাম। প্রহ্লাদ বলছে, বাবা এই জগতে কি কেউ কারুর শত্রু থাকতে পারে? এই জগৎময় সকলেই তো বিষ্ণুর সন্তানেরা, তাহলে কেউ কারুর শত্রু হয় এখানে? একটু এই কথা শুনে হিরণ্যকশিপু থমকে গেলেন, যে কি বলে আমার ছেলে, এই সংসারের সবাই বিষ্ণুর সন্তান, এখানে কেউ কারুর হিংসার পাত্র হতে পারে না। বলছে, বাবা তোমার শত্রুকে? বলে আমার শত্রু বিষ্ণু। যেই আমার শত্রু বিষ্ণু বলছেন, নারদ সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলছেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। বাবা এমন কথা বলে কখনো? বিষ্ণু তোমার শত্রু? যে বিষ্ণু তোমার পিতা, যে বিষ্ণু এই জগতের সকলের সত্তা, এ তুমি তোমার শত্রু ভাবছ? আর সেই শত্রুকে বধ করবার জন্য তুমি ব্রহ্মার তপস্যা করলে? বাবা এই কথা কখনো বলতে নেই। একটা 5 বছরের শিশু বালক তার বাবাকে এই কথা বলছে। রাগে ক্রোধে হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে সন্তানকে কোল থেকে নামিয়ে তার মায়ের কোলে দিয়ে দিল। এ কোন পুত্রের জন্ম দিয়েছ? আমার ঘরে এসে আমার শত্রুর গুণগান গায়, নিয়ে যাও এরে। প্রহ্লাদের মা প্রহ্লাদকে এনে কত সুন্দর করে বোঝাচ্ছেন, বাবা এরকম পারে না, তোমার পিতা হন তিনি। এক পর্যায়ে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু দেখলেন যে প্রহ্লাদকে কোনোভাবেই পথে আনা যাচ্ছে না। রাধে রাধে মায়েরা, জয় রাধে। জয় রাধে। শ্রীমদ্ ভাগবতের এই প্রহ্লাদ চরিত্রে অনেক দিক দিয়ে আমাদের শিক্ষা রয়েছে, তবে সেই শিক্ষাগুলো নিতে গেলে আমাদের সেইভাবে মনোযোগী হতে হবে। প্রহ্লাদকে কোনোভাবেই যখন তার পিতা হিরণ্যকশিপু পথে আনতে পারছেন না, মানে তিনি যা বলেন প্রহ্লাদ তার উল্টোটা বলে, চিন্তা করলেন যে এরে আমি কোনোভাবেই পথে আনতে পারবো না। হিরণ্যকশিপু কি করলেন? প্রহ্লাদকে গুরুদেবের আশ্রমে দিয়ে দিলেন। অসুরদের গুরু শুক্রাচার্য, আর দেবতাদের গুরু কে? দেবতাদের গুরু বৃহস্পতি।
শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড অমর্ক, সেই ষণ্ড অমর্কের কাছে প্রহ্লাদকে দিয়ে দিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। বললেন, আমার পুত্রের মাথায় ভীমরতি দেখা দিয়েছে, ওই ভীমরতি নামাতে হবে এবং সঠিক ধর্মশিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। হিরণ্যকশিপু গুরুকুলে দিয়ে দিলেন প্রহ্লাদকে। প্রহ্লাদ বাধ্যতামূলকভাবেই বাবার আদেশ অনুযায়ী ষণ্ড অমর্কের আশ্রমে থাকতে বাধ্য, যদিও তার পছন্দ না। কারণ ষণ্ড অমর্ক সম্পূর্ণভাবে ধর্মের বিরোধী কথা বলছেন। অসুরদের বালকদেরকে নিয়ে যখন তিনি পাঠ পড়ান, এগুলো পুরোটাই অধর্মের পাঠ, ধর্ম কথা নহে, সম্পূর্ণ অধর্মের কথা তিনি কীর্তন করেন। প্রহ্লাদ মনে মনে বড় অসন্তুষ্ট, কিন্তু বাবা রেখে গেছেন, থাকতে হবে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, যখন গুরুদেব ষণ্ড অমর্ক ধর্মশিক্ষা দান করে যখন চলে যেতেন নিজ গৃহে, তখন প্রহ্লাদ কি করত, সব অসুর বালকদেরকে ডাকত, ডেকে বলতো, ভাই সব আসো, গুরুদেব তো চলে গেছেন, এখন তোমাদেরকে নিয়ে একটু বসবো। তো সেই বালকরা বলতেন, কেন প্রহ্লাদ, তোমার সাথে বসতে হবে কেন? বলে, এই জন্যই বসতে হবে, আমাদের গুরুদেব যেসব শিক্ষা দিয়েছে এগুলো একটাও ধর্মের কথা নহে, এগুলো পুরোটাই অধর্মের কথা। এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। ধর্ম কি আমি তোমাদের বলবো। বালকরা সবাই হেসে দিলেন, বলে, বাহ, গুরুদেব যা বললেন এগুলো ধর্ম না, আর তুই যা বলবি এগুলো ধর্ম। তুই এই ধর্ম কথা কোথা থেকে জানলি রে? বলে, আমি কোথা থেকে জানলাম, এবার বলি তোমাদের। আমার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন আমার মাকে আমার বাবা নারদ ঋষির আশ্রমে রেখে চলে যায় তপস্যা করতে। আর নারদ ঋষি প্রত্যেক দিন সন্ধ্যা হলেই সব সেবকদেরকে নিয়ে ভাগবত কথা কীর্তন করেন, আর আমি মায়ের গর্ভে বসে বসে সব কথা শুনেছি। আমার আসল গুরু সেই নারদ ঋষি, গর্ভে তাকে আমি দর্শন করতে পারিনি, তবে তার কথা আমি শ্রবণ করেছি। সেই যে কথা আমার গুরুদেব কীর্তন করতেন, সেই কথা আমি তোমাদের বলছি। সবাই স্তব্ধ হয়ে গেলেন। প্রহ্লাদ বলছেন, কৌমারে আচরিত প্রাজ্ঞহ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্মং ততপি অধ্রুবম অর্থদম। হে ভাই সব, আমার গুরুদেব কি বললেন? কৌমারে আচরিত প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে বুদ্ধিমান, চালাক, পণ্ডিত ব্যক্তি। প্রাজ্ঞগণ কি করেন? কৌমারে আচরিত, কৌমার বয়স থেকেই তারা ধর্ম আচরণ করেন। কি ধর্ম? ভাগবত ধর্ম। কৌমার কাল মানে 1 থেকে 5 বছর বয়স হচ্ছে শৈশবকাল, 5-এর পরে 6 থেকে 15 পর্যন্ত হচ্ছে কৌমার কাল। বলছে, কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। কৌমার বয়স থেকেই প্রাজ্ঞ ব্যক্তিগণ, চালাক, বুদ্ধিমান, বুদ্ধিমতীগণ তারা ভাগবত ধর্মের আশ্রয়ে আসেন। তারা জানেন দুর্লভং মানুষং জন্মং। তারা জানেন এই যে মানব কুলে জন্ম হয়েছে, মনুষ্য কুলে যে জন্ম হয়েছে, সেটা অত্যন্ত সুদুর্লভ জন্ম।
সেই দুর্লভ জন্মকে সার্থক করবার জন্যে তারা কৌমার বয়স থেকেই ধর্ম যাজন করেন, আর সেই ধর্মটা হলো ভাগবতানিহ, ভাগবত ধর্ম। তাই ভাই সব বন্ধুগণ, আমি তোমাদেরকে সেই ভাগবত ধর্মের কথা ব্যক্ত করছি। গুরুদেব ষণ্ড অমর্ক যেগুলো বলছে এগুলো সব মনোধর্ম, কাল্পনিক ধর্ম, এগুলো ধর্মের গোড়ামি, এগুলো কখনো ধর্ম নয়। 5 বছরের বালক প্রহ্লাদ ধর্মের কথা বলছে অসুর বালকদের কাছে, আর এমনভাবে ভান ধরে থাকে। গুরুদেব যখন এসে পাঠ পড়ায় তখন প্রহ্লাদ একদম সহজ সরল বালকের মতো সবকিছু শোনে, ভান ধরে বসে আছে। কারণ গুরুদেবের এখান থেকে যদি সে ছাড় প্রাপ্ত না হয় তাহলে তো বাড়িতেও যেতে পারবে না। এক পর্যায়ে দীর্ঘদিন থাকার পর একদিন ষণ্ড অমর্ক জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ, আমি তোমাদেরকে যা যা পাঠ পড়িয়েছি সব ভালো করে বুঝেছো তো বাবা? হ্যাঁ গুরুদেব। বলছি, তোমার বাবা তোমাকে আমার এই আশ্রমে রেখেছেন তোমার পরিবর্তনের জন্যে। এবার আমি জানতে চাই, তুমি আমি যেগুলো শিক্ষা দিয়েছি এটা মন থেকে গ্রহণ করেছো তো? বলছে, হ্যাঁ গুরুদেব, 100% আমি মন থেকে গ্রহণ করেছি। বলে, তাহলে ঠিক আছে, আর তোমাকে এই আশ্রমে থাকতে হবে না, আমি তোমার পিতার কাছে তোমাকে সমর্পণ করে দেব। প্রহ্লাদ খুব খুশি যে আর তো এই অধার্মিক গুরুর কাছে থাকতে হবে না, আমি আমার গৃহে চলে যাব। এখন ষণ্ড অমর্ক প্রহ্লাদকে নিয়ে আসলেন তার পিতার কাছে, হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু অনেক বছর পর পুত্রকে পেয়ে বড় আনন্দিত, জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, কুলে তুলে চুম্বন খেতে শুরু করলেন। রাধে রাধে বাবা, জয় রাধে। একাদশীতে একটু ঘুম পায়ও বটে, আর বাইরে যতই ঠান্ডা থাকুক এইখানে তো সব একদম গায়ে গায়ে লেগে বসেছে, তো গরমও হয়ে গেছে, পেটে খাবারও কম, ঘুম আসা খুব স্বাভাবিক। প্রহ্লাদকে চুম্বন খাচ্ছেন তার পিতা, আলিঙ্গন দিচ্ছেন, দিয়ে বলছেন, পুত্র, শ্রী গুরুকুলে থেকে তুমি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছ, আমি এটারই অপেক্ষায় ছিলাম। তোমার অনেক কষ্ট হয়েছে জানি, মা বাবাকে ছেড়ে ওইভাবে দূরে থাকা কতটা কষ্টের, কিন্তু এটা উপায়ও ছিল না। বড় খুশি হলেন, পুত্রকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। পর দিবস আবার পুত্রকে কুলে তুলে নিয়ে আনন্দ করছেন তার পিতা হিরণ্যকশিপু। করতে করতে এরপরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা পুত্র, বলো তো জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই যে মনুষ্যকুলে এসেছ, এই মনুষ্যকুলে আসার পেছনে তার প্রকৃত উদ্দেশ্য কি? প্রহ্লাদ এক কথায় বলে উঠলেন, বাবা, মনুষ্যকুলে আসার প্রকৃত উদ্দেশ্য হলো বিষ্ণু ভক্তি পরায়ণ হওয়া। এতদিন গুরুকুলে পাঠ শিখে শেষ পর্যন্ত ওই কথাই বলে দিল। বাবা, বিষ্ণু ভক্তি পরায়ণ হওয়াটাই তো মানবকুলে আসার প্রধান উদ্দেশ্য। কি বললি? আবার বল। বলে, বাবা, বিষ্ণুর চরণে ভক্তি লাভ করাই মানবকুলে আসার প্রধান উদ্দেশ্য। কুল থেকে ধপাস করে মাটিতে ফেলে দিলেন। কুলাঙ্গার, আমার ঘরে আমার নুন খেয়ে ওই বিষ্ণুর গুণগান গাস। প্রজাদেরকে ডেকে বলছেন, যাও এই কুলাঙ্গারকে নিয়ে যাও আমার কাছ থেকে, ওরে মৃত্যুদণ্ড দিয়ে দাও, মেরে ফেলো। নিজের ছেলেকে তার বাবা মেরে ফেলতে চায়, কি অপরাধে?
না পুত্র বিষ্ণু ভক্ত, বিষ্ণুকে ভালোবাসে। এই অপরাধে নিজের বাবা তার সন্তানকে মেরে ফেলতে চায়। প্রজাদেরকে আদেশ দিয়েছে, এখন আদেশ উল্লঙ্ঘন করা তো কোনোভাবেই সম্ভব নয়। রাজার আদেশ শিরচ্ছেদ করে দেবেন নইলে। প্রজারা প্রহ্লাদকে নিয়ে আসলেন, এনে কি করলেন, একদম এক পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে প্রহ্লাদকে ওই পাহাড় থেকে ফেলে দিলেন। এত উঁচু পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিলেন বটে, কিন্তু বসুমতী বসুন্ধরা প্রহ্লাদকে কোলে নিয়ে নিলেন। রাধে রাধে। नो मे भक्ता प्रणश्यति। কৃষ্ণ অর্জুনকে তো গীতাতে বলেই রাখলেন, জানো অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্তের কেউ ক্ষতি করতে কখনোই পারে না। প্রহ্লাদকে বসুমতী বসুন্ধরা কুলে তুলে নিলেন। প্রজারা তো দেখে অবাক হয়ে গেল। তারা তো পাহাড় থেকে হেসে খেলে নামছিল নিচে, এসে দেখছে কি ব্যাপার, এই পুত্রটা খিলখিল করে হাসছে আর বিষ্ণু 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 শুধু বিষ্ণু নাম স্মরণ করছে। চিন্তায় পড়ে গেলেন, এই বাচ্চা শিশু এই পাহাড়ের উপর থেকে ফেললাম, তাতেও তার কিচ্ছু হলো না। ওই বালককে নিয়ে গিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলছেন, সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ওই বালককে ফেলে দিলেন। অগ্নিদেবী সব কিছুকে পুড়িয়ে দিল বটে, কিন্তু প্রহ্লাদ ওই অগ্নি কাষ্ঠের উপরেই শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলো। প্রহ্লাদের গায়ে আগুন স্পর্শও করতে পারল না। বিষাক্ত সর্পের গর্তের ভেতরে ঢুকিয়ে দিলেন প্রহ্লাদকে। এমন এক বিষাক্ত সর্প যার ঘ্রাণে ওই পথ দিয়ে কেউ যেতে পারতেন না। ওই সর্পের ঘ্রাণ আসলে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যান, তাই কোনো মানুষ ওই পথ দিয়ে যায় না, এমন বিষাক্ত সর্প। ওই সর্পের গর্তের ভেতরে প্রহ্লাদকে দিয়ে দিলেন। ওই সর্প প্রহ্লাদকে জড়িয়ে ধরে প্রহ্লাদকে আদর দিতে লাগলেন, কিচ্ছু হলো না। পাগলা হাতির পায়ের তলায় দিয়ে দিলেন। মত্ত হস্তি পাগলা হাতি, বিশাল বড় পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদ 5 বছরের বালককে দিয়ে দিল। সেই হিরণ্যকশিপুর প্রজারা পাগলা হাতি পাটা উঠিয়েই রাখলো, পাটা দাবালো না। এইভাবে বহু চেষ্টা করেও প্রজারা কোনোভাবেই প্রহ্লাদকে মারতেই পারল না, এবং তারা সবাই বলা বলি করতে শুরু করলো যে এমন কি শক্তি এই শিশুকে রক্ষা করে, আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নহে, অতএব যার ছেলে তার কাছেই দিয়ে আসি। প্রজারা ওই বালককে নিয়ে আসলেন তার পিতার কাছে, এনে দিয়ে মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে রইলেন। হিরণ্যকশিপু ভেবেছিল এতদিনে তো প্রহ্লাদের মৃত্যু হয়েই গেছে। দিব্যি প্রহ্লাদকে দেখে বলছেন, কি ব্যাপার, তোমরা আমার আদেশকে উল্লঙ্ঘন করলে, প্রহ্লাদকে মারলে না? বলে অনেকভাবে চেষ্টা করেছি, এমন কোনো প্রচেষ্টা নেই যেটা আমরা করি নাই, কিন্তু এমন কি দিব্য শক্তি ওই বালককে রক্ষা করে আমরা বলতে পারবো না। আমরা অসমর্থ হয়েছি, তাই আপনার বালককে আপনার কাছেই রেখে যাই। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু বলছেন,
বাবা প্রজাদেরকে বললেন, তোমরা এই বালককে মারতে পারলে না? দেখবে এই বালককে আমি নিজে মারব। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু এখন প্রহ্লাদকে নিজে মারবেন। প্রজাদেরকে দিয়ে হলো না, এবার প্রহ্লাদের পিতা প্রহ্লাদকে নিজে মারবেন। শুকনো খাবার আনলেন, শুকনো খাবারের সাথে কালকুট বিষ মেশালেন। প্রহ্লাদ সবকিছুই দেখছে। তার বাবা যে খাবারের সাথে কালকুট বিষ মিশ্রণ করেছে সেটা প্রহ্লাদ নিজের চোখে দেখছেন। কিছুক্ষণ পর বিষ মেশানো হয়ে গেলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ এই খাবার খেয়ে নে। প্রহ্লাদ চিন্তা করছে, যেই খাবার আমি কেমন করে খাবো? নিজে মরে যাবে এটা খেলে এর জন্য মন খারাপ হচ্ছে না, এই বিষাক্ত খাবার খেলে তার প্রাণ চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, এই জন্য প্রহ্লাদ বিন্দু মাত্র ভাবছে না। কারণ প্রহ্লাদ জানে যে জন্ম হয়েছে মরতে তো হবেই। কিন্তু তার মন খারাপটা এই জায়গায়, সে চিন্তা করছে যে আমি তো নিজের চোখে দেখেছি আমার বাবা এই খাবারের সাথে বিষ মিশিয়েছে। এই বিষযুক্ত খাবার আমি ভগবান বিষ্ণুকে কেমন করে অর্পণ করব? কারণ প্রহ্লাদ এক বিন্দু জল খেলেও সেটাও ভগবানকে নিবেদন করে গ্রহণ করে, একটু জল খেলেও সেটা ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করে। এখন দেখছে এই খাবারের সাথে তার বাবা বিষ মিশিয়েছেন, তাও কি কালকুট বিষ, স্পর্শ হলেই মারা যাবে, পেটে যেতে গিয়ে ক্রিয়া করবে তার আগেই শেষ। তো জেনে শুনে এই বিষাক্ত খাবার সে ভগবানকে কেমন করে দেবে? ভগবানকে না দিয়ে খেলেও তো পাপ হবে, ভগবানকে না দিয়ে খাওয়া মানে তো চুরি করে খাওয়া, এটা তো প্রহ্লাদ জানে। তো ভগবানকে না দিয়েও খেতে পারবে না, আবার ভগবানকে এই বিষাক্ত খাবারই বা কেমন করে দেবে? এক উভয় সংকট, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করবেন? কান্না করছেন। আর হিরণ্যকশিপু বলছে, কান্না করে লাভ নাই, তুই কুলাঙ্গার, তোকে মরতে হবে, সময় চলে যায়, এই মুহূর্তে গ্রহণ কর। বলে, বাবা মরে যাব এই জন্য কান্না করছি না, আমি যে তোমার পুত্র, তুমি যে আহার আমায় দিচ্ছ এটা খেলে মরে যাব এর জন্য আমার কান্না হচ্ছে না বাবা, আমি অন্য বিষয়ে কান্না করছি। ভগবান বিষ্ণু তখন সেখানে প্রকট হলেন। কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বিষ্ণুকে দেখতে পেলেন না। ভগবান বিষ্ণু প্রহ্লাদের সাথে কথা বলছেন, প্রহ্লাদ পুত্র, তুমি নিঃসন্দেহে নির্দ্বিধায় ওই খাবার আমাতে অর্পণ করো। তুমি ভেবো না যে তোমার বাবা এই খাবারের মধ্যে বিষ মিশিয়েছে বলে এটাই শুধু বিষাক্ত। এই জগতে যা যা দেখছো সব কিছুর মধ্যে আমি বিষ মিশিয়ে রেখেছি। এই সংসারের প্রত্যেকটি বস্তু ভোগ করার অধিকার একমাত্র আমার। আমি যখন এই জগৎ সংসারের বস্তু গ্রহণ করি তখন ওই বস্তু থেকে পাপ চলে যায়, বিষমুক্ত হয়, সেটা তখন অমৃত হয়ে যায়, প্রসাদ হয়ে যায়। অতএব তুমি ভেবো না যে এই খাবারের মধ্যেই শুধু বিষ, বিষময় এই সংসার চতুর্দিকে। আমি নিজে প্রত্যেকটি বস্তুর মধ্যে বিষ ঢেলে রেখেছি। আমাকে না দিয়ে গ্রহণ করা মানেই বিষ ভক্ষণ করা। তাই তুমি নিঃসন্দেহে ওই বিষাক্ত খাবার আমায় অর্পণ করো। ভগবান আদেশ করলেন, প্রহ্লাদ সেই বিষাক্ত খাবার ভগবানকে অর্পণ করলেন তুলসী পত্র দিয়ে।
অর্পণ করে তারপরে এক মুষ্টি করে পুরোটাই গ্রহণ করে নিলেন। যে কালকুট বিষ ঠোঁটে স্পর্শ হওয়া মাত্র মরে যাওয়ার কথা প্রহ্লাদের, সেখানে পুরো খাবারটা সে খেয়ে নিল, কিচ্ছু হলো না। জয় শ্রী রাধে। প্রহ্লাদের কিছুই হলো না, বরং প্রহ্লাদ উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। শ্রী বিষ্ণু বলছেন আর নৃত্য করছেন। এই বিভৎস দৃশ্য দেখে হিরণ্যকশিপুর ভয় সঞ্চার হলো। এতক্ষণ তো প্রজাদের মুখে শুনেছিলেন যে এমন কি শক্তি আছে যে শক্তি তোমার পুত্রকে রক্ষা করে, কথাকে তিনি বিশ্বাস করেননি, কিন্তু এখন স্বচক্ষে দেখছেন সত্যি আমার পুত্রকে কে তাহলে রক্ষা করে। প্রহ্লাদকে এখন হিরণ্যকশিপু প্রশ্ন করবেন, প্রহ্লাদ সত্যি করে বলতো তোরে কে রক্ষা করছে? প্রহ্লাদ তার উত্তর দেবেন। প্রহ্লাদের এই শক্তি দেখে হিরণ্যকশিপু ভয় পেয়ে গেলেন। এখন ভেতরে ভয় সঞ্চারিত হলো। যদিও প্রজাদেরকে বলছেন যে তোরা মারতে পারলি না, আমি আমার পুত্রকে মারব, শক্তি ছিল অনেক, কিন্তু পুত্রের এই কীর্তি দেখে এখন ভয়ে ভীত হয়ে গেলেন। বাইরে থেকে তো জোর গলায় বলছেন বটে, কিন্তু ভেতরে প্রবল ভয় প্রবেশ করেছে। জিজ্ঞাসা করছেন, এই প্রহ্লাদ বলতো তোরে কে রক্ষা করে? তুই এই কালকুট বিষ খেয়েও তুই মারা গেলি না, এমন কি শক্তি আছে তোরে রক্ষা করে? বলে বাবা, আমারে যে রক্ষা করে সে তোমারেও রক্ষা করে, এই জগতের সকলকে রক্ষা করে। রাখবি মারবি যো ইচ্ছা তোহারা। ভগবানই জগতের সকলকে রক্ষা করেন, আবার ভগবানই জীবের মৃত্যুর কারণ হন। তো যিনি আমায় রক্ষা করেন তিনি তোমায় রক্ষা করেন, তিনি ভগবান বিষ্ণু। রাগ কি হিরণ্যকশিপুর, ভয়ও আছে, রাগও হয়েছে, বারবার ওই বিষ্ণুর কথাই বলে। আচ্ছা তোর বিষ্ণু কোথায় থাকে? বলে বাবা, আমার বিষ্ণু কোথায় থাকে না বলো? তুমি বলছো আমার বিষ্ণু কোথায় থাকে, আমার বিষ্ণু কোথায় থাকে না এটা বলো তুমি। আমার বিষ্ণু সর্বত্র বিরাজমান রয়েছেন, স্থাবর অস্থাবর যেখানে দেখবে সেখানেই ভগবান বিষ্ণুর অস্তিত্ব। হিরণ্যকশিপু বলছেন, ওই স্তম্ভের ভেতরে আছে তোর ভগবান। রাধে 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 রাধে। রাধে রাধে। রাধারানীর নাম নিলে তবে না কৃষ্ণ সন্তুষ্ট হবেন। বারবার রাধারানীর নাম নিতে হবে। আমাদের মন যদি একটু চঞ্চল হয়ে যায়, এদিক ওদিক যায়, রাধারানী আবার জায়গা মতো নিয়ে আসবেন। এই জন্য বারবার রাধাকে স্মরণ করতে হবে। হিরণ্যকশিপু ভেতরে ভয় বটে, কিন্তু বাইরে থেকে চিৎকার করে বলছেন, তাহলে তুই এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে তুই বলতে পারিস? বলে এর ভেতরেই ভগবান আছেন। বলে সত্যি তো? বলে দেখো তুমি। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গদা দিয়ে এমন ঘাই দিলেন ওই স্তম্ভের মধ্যে, ওই স্তম্ভ থেকেই বের হয়ে আসলেন এক দিব্য ভগবান। ব্রহ্মা বলেছিল তোমার সৃষ্টিজাত কেউ যেন আমায় মারতে পারে না, তাই তো ভগবান এমন এক রূপ নিলেন যেটা ব্রহ্মার সৃষ্টি না, অর্ধেক মনুষ্যের আর অর্ধেক পশুর।
ব্রহ্মা জীবনে এরকম কাউকে সৃষ্টি করেছে? ব্রহ্মার বরকেও প্রাধান্য দিচ্ছেন, কারণ ব্রহ্মা তো ভগবানের ভক্ত। ভক্তের অবমাননা ভগবান কখনোই করেন না। ভক্তের মর্যাদাই তিনি কীর্তন, ভক্তের মর্যাদাকে তিনি রক্ষা করেন। এটা ভগবানের আরেকটা ভক্ত বৎসলের পরিচয়। তিনি যে ভক্ত বৎসল, এটা তার আরেকটা পরিচয়। এখন ব্রহ্মা দিয়েছে আশীর্বাদ যে আমার সৃষ্টিজাত কোনো জীব তোমায় মারতে পারবে না। তো ভগবান এমন এক রূপে আবির্ভূত হলেন, অর্ধেক মনুষ্য আর অর্ধেক সিংহ, নরসিংহ। বলে ভগবান লক্ষ্মী নরসিংহদেব কি জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান বিষ্ণু নরসিংহ রূপ নিয়ে ওই স্তম্ভ থেকে বের হয়ে আসলেন। ধারালো নখের নখাগ্র থেকে একদম বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে। উগ্র মূর্তি, উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং মৃত্যুং নমামি অহম। এমন এক উগ্র মূর্তি নিয়ে ওই স্তম্ভ থেকে প্রকাশিত হলেন নরসিংহদেব। ব্রহ্মা বলছিল ঘরের ভেতরে মারা যাবে না, ঘরের বাইরে মারা যাবে না। শকুন যেরকম কি করে তার খাবারকে যেরকম এই জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক তদ্রূপ ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে ধরে নিয়ে গেলেন কোথায়? ওই ঘরের চৌকাঠের মধ্যে। ঘরের ভেতরেও কেউ মারতে পারবে না, ঘরের বাইরেও কেউ মারতে পারবে না। ভেতর এবং বাইরের চৌকাঠ ওইখানে এনে বসালেন। বললেন মাটিতেও মারা যাবে না, জলেও মারা যাবে না, আকাশেও মারা যাবে না। এই দুই হাঁটুর উপরে বসালেন। হিরণ্যকশিপুকে দুই হাঁটুর উপরে বসালেন ভগবান নরসিংহদেব। বলছিল এই জগতের কোনো অস্ত্র শস্ত্র দিয়ে তাকে কেউ মারতে পারবে না। বলছিলেন এই জগতে যত অস্ত্র আছে কোনো অস্ত্র দিয়ে তোমার কেউ মারতে পারবে না। ভগবান বিষ্ণু কি করলেন? হাতের ধারালো নখ দিয়ে বুক বিদীর্ণ করে দিলেন। এই জগতের কোনো অস্ত্র লাগেনি ওই অসুরকে মারতে। তব নখাগ্রমরীচিম ইদমিচ্ছামি তব নখাগ্রমরীচিম। নখের অগ্রভাগ দিয়ে বুক বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুকে ভগবান নরসিংহদেব বধ করলেন। বলছিল 12 মাসের মধ্যে কোনো এক মাসে তাকে মারা যাবে না। সেই মাসটা ছিল পুরুষোত্তম মাস, মানে যেটাকে আমরা মল মাস বলি। 39 মাস পর পর এই মল মাস মানে পুরুষোত্তম মাস ঘুরে আসে। সংসারের মানুষ পুরুষোত্তম মাসকে মল মাস বলে ত্যাগ করে দেয়, বলে এই মাসে কোনো শুভকর্ম করা যায় না। তা মল মাস গিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে বলছেন, প্রভু তুমি আমায় এই জগতে সৃষ্টি করে আনলে, অথচ এই মাসে তো কোনো শুভকর্ম হয় না। জগতের মানুষ আমাকে মল বলে পরিত্যাগ করলো। বলছে তুমি চিন্তা করো না, জগতের মানুষ তোমাকে মল মাস বলে, আর আমি আমার নাম তোমার মাসকে দিলাম, তোমার নাম পুরুষোত্তম। তোমার নাম পুরুষোত্তম। এই জগতের বিষয় লোক তোমাকে উপেক্ষা করলে কি হবে? সাধুগণ তোমাকে সমাদর করবে। সাধুগণের সর্বশ্রেষ্ঠ সাধনার মাস বলে তুমি কীর্তি লাভ করবে। তাই পুরুষোত্তম মাসের মহা মহিমা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে। ওই পুরুষোত্তম মাসে, সেদিন পুরুষোত্তম মাস চলছিল, ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন। ব্রহ্মার প্রত্যেকটি আশীর্বাদকে, ব্রহ্মার প্রত্যেকটি বরকে শ্রী ভগবান সম্মান জানিয়েছেন।
কিন্তু ভক্তের শত্রুকে বধ করেছেন, অমর হতে পারেনি সে। বধ তো করে ফেললেন, মেরে তো ফেললেন বটে, কিন্তু মারার পরও তার চিৎকার শান্ত হচ্ছে না। উগ্র মূর্তি নিয়ে এমনভাবে চিৎকার করছেন, চতুর্দিকে প্রলয় সৃষ্টি হয়ে যাচ্ছে। দেবতাগণ সকলে স্বর্গ থেকে বের হয়ে গেছেন, গিয়ে ব্রহ্মার কাছে বলছেন, ব্রহ্মা তুমি আমাদেরকে রক্ষা করো, যেভাবে প্রলয় সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে কেউ আর বেঁচে থাকবে না। সব ব্রহ্মা দেবতারা সবাই গেলেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মীর কাছে গিয়ে বলছেন, লক্ষ্মী তুমি পারো তোমার স্বামীকে শান্ত করতে। তোমার স্বামীর এই উগ্র মূর্তি যদি শান্ত না হয়, তাহলে এই চরাচরে কিচ্ছু আর থাকবে না, সব প্রলয়ে সমাপ্ত হয়ে যাবে। লক্ষ্মী আসলেন বৈকুণ্ঠ থেকে, এসে তার প্রভুর কাছেই যেতে পারছেন না। প্রভুর কাছে গিয়ে যে প্রার্থনা করবেন, যে তেজ, সেই তেজের কাছেই যেতে পারছেন না, যেন শরীর পুড়ে যাচ্ছে, এইরকম তেজ বেরোচ্ছে নৃসিংহদেবের শরীর থেকে। লক্ষ্মীদেবী দূর থেকে স্তুতি করছেন, কিন্তু সেই স্তুতি কোনো কর্ণপাতই করছেন না নৃসিংহদেব। সবাই তারপরে কি করবেন, সমস্ত দেবতারা সকলে মিলে প্রহ্লাদকে গিয়ে বলছেন, প্রহ্লাদ তুমি পারো তোমার প্রভুকে শান্ত করতে। ওই 5 বছরের বালক শিশু প্রহ্লাদ ভগবানকে এসে বলছেন, প্রভু তোমার ক্রোধকে তুমি সম্বরণ করো। দেখো এখানে সকলে এসেছেন, সত্যলোক, দেবলোক, রুদ্রলোক থেকে সকলে এসে প্রার্থনা করছেন, তোমার কমল মূর্তিকে তুমি আবার গ্রহণ করো, এই উগ্র মুক্তিকে পরিত্যাগ করো। প্রহ্লাদের প্রার্থনা শুনেই ভগবান আবার কমল হয়ে গেলেন, তার উগ্র মূর্তি দূরীভূত হলো। হওয়া মাত্র প্রহ্লাদকে জড়িয়ে ধরে তিনি লেহন করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন, একটা গাভী যেরকম তার বাছুরিকে লেহন করে জিভা দিয়ে, ঠিক তদ্রূপ ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে লেহন করছেন। আনন্দের আতিশয্যে প্রহ্লাদকে আদর করছেন ভগবান, আর বারবার বলছেন, প্রহ্লাদ তুমি যেভাবে সহ্য করেছো এভাবে কেউ সহ্য করবে না। এত কঠিন প্রয়াস করেও তোমার পিতা এক মুহূর্তের জন্যেও তোমার মুখ থেকে আমার নাম সরাতে পারেনি। তাই প্রহ্লাদ আমি তোমার কাছে ঋণী। তুমি যেভাবে ভজন করেছো, যেভাবে আরাধনা করেছো, আমি তোমার কাছে ঋণী পুত্র। তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো। প্রহ্লাদ বলছেন, প্রভু এই পার্থিব জগতের কোনো কিছু পাবার লালসা নিয়ে তো আমি তোমার ভজন করি নাই। আমি তোমার কাছে কি চাইব? তুমি না চাইতেই আমাকে দর্শন দিয়েছো, না চাইতেই আমায় কৃপা করে আলিঙ্গন দিচ্ছ, আর কি আমার কিছু চাওয়ার বাকি থাকে? পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমার ভক্তি যেন তোমার চরণে অচলা থাকে, চাহে আমি স্বর্গেই থাকি আর নরকেই থাকি, আমি যেন ভক্তি ছাড়া হই না। প্রহ্লাদ বলছেন এই কথা, আর ভগবান নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ আমি যদি তোমায় কিছু না দেই, মায়েরা নিজেদের সন্তানদেরকে একটু আটকাতে পারেন না? এত কথা বলে আপনারাও হাসাহাসি করছেন। প্রহ্লাদকে ভগবান বর দিতে চাইছেন, আর প্রহ্লাদ বলছেন আমার কিচ্ছু লাগবে না। ভগবান শেষ পর্যন্ত বললেন, প্রহ্লাদ আমি যদি তোমায় কিছু না দেই, তাহলে আমি যে ধর্মের কাছে ঋণী হয়ে যাব। জগতের মানুষ ভাববে ভগবানের সাধনা করে কি লাভ, ভগবান তো কিছুই দেয় না। তাই তোমার জন্য নাই বা হোক, আমার জন্য তুমি কিছু চাও, তুমি কিছু আমার কাছে বর প্রার্থনা করো। প্রহ্লাদ কি বর চেয়েছিলেন? প্রহ্লাদ বলছেন, প্রভু তোমার যদি কিছু দিতেই হয়, তাহলে তুমি আমাকে এই বর দাও। আমার পিতা জেঠা তারা সারা জীবন তোমার সাথে বিরোধিতা করেছে। আমার বাবা জন্মের পর থেকে মৃত্যু অবধি
সারা জীবন তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে যুদ্ধ করতে চাইছে, তোমাকে প্রাণে মারতে চাইছিল, তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। राधे राधे এই না ভাগবত। দেখুন, আমাদের সাথে যদি কেউ একটু কিছু করে, পান থেকে চুন কষে যায়, তাতেই আমাদের কত কিছু। হ্যাঁ, ভগবানকে 10 টাকা দিয়ে বলি, ভগবান সকালে ঘুম থেকে উঠেই যেন ওর অমঙ্গল দেখি। প্রহ্লাদ সারা জীবন যে তার বিরোধিতা করেছে, যে তাকে মারবার জন্যে এমন কোনো প্রয়াস নাই, করে নাই, সব কিছু প্রচেষ্টা করেছে। আজকে প্রহ্লাদ সেই পিতার জন্যেই ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান বলছেন, প্রহ্লাদ এটা কি চাওয়ার বাকি রাখে? তোমার মতো সন্তান যার ঘরে এসেছে, শুধু কি তোমার পিতার কল্যাণ? তুমি চেয়ে দেখো। ভগবান নৃসিংহদেব তখন প্রহ্লাদকে দিব্য চক্ষু দান করলেন। প্রহ্লাদ সেই দিব্য চক্ষু পেয়ে দেখতে পেল, গোলকে ভগবানের ধামে প্রহ্লাদের পিতৃকুলের 7 কুল আর মাতৃকুলের 14 কুল, এই 21 কুল সকলে উদ্ধার লাভ করে বৈকুণ্ঠে সেখানে গিয়ে ভগবানের সাথে নিত্য সেবা করছে। এক প্রহ্লাদের ভক্তির জোরে পুরো অসুর কুলকে তিনি উদ্ধার করে দিলেন। তার পিতৃকুলের 7 কুল, মাতৃকুলের 14 কুলে 21 কুল উদ্ধার প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গোবিন্দের চরণে সেখানে সেবার সুযোগ পেলেন। এক প্রহ্লাদের সাধনায়। সাধনা কখনো বৃথায় যায়? কখনো না। কিন্তু আমাদের আলস্যতা, আমাদের মায়ার তাণ্ডব নৃত্য আমাদেরকে সাধনা থেকে দূরে সরিয়ে রেখে দেয়। প্রহ্লাদ এমন এক চরিত্র, 5 বছরের বালক, তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন এমনি এমনি না, সাধনার দ্বারা প্রাপ্ত হয়েছেন। প্রহ্লাদের এই চরিত্র থেকে যত দিক দিয়ে আপনি শিক্ষা নিতে চাইবেন, সর্বদিক দিয়ে শিক্ষা রয়েছে। প্রহ্লাদ গুরুদেবের অন্যায় আদেশকে তিনি মান্য করেন নাই, তাই বলে গুরুর সাথে কখনো বিরোধিতাও করেননি। গুরুকে সরাসরি কখনো উত্তেজিতভাবে কিছু কটু কথাও বলেননি, কিন্তু গুরুদেবের অন্যায় আদেশকে তিনি প্রাধান্য দেননি। যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত, সেটাকেই তিনি মান্য করেছেন। 5 বছরের ওই বালক শিশু দেখতে পেল তার পিতা সহ সকলেই বৈকুণ্ঠে নৃত্য করছেন। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে কৃপা করলেন এইভাবেই। শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন পর্যায়ে যেসব রাজাদের কথা বলা হয়েছে, দেখবেন ভাগবত খুলে সেখানে বেশিরভাগ রাজাদের কথাই বলা হলো। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, নিমি মহারাজ, দশরথ মহারাজ, সব মহারাজদের কথাই, পরীক্ষিত মহারাজ। এই জন্যই বলা হলো যে মহারাজদের যে ব্যস্ততা, রাজা মহারাজাদের যে ব্যস্ততা, এটা তো সাধারণ মানুষের চাইতে নিশ্চয়ই অনেক বেশি থাকে। আমরা সংসারে মাত্র 5 জন 10 জনকে নিয়েই আমাদের চলতে গিয়ে কত সব উলট পালট হয়ে যায়। ভগবানের সেবা করতে গিয়ে কত অজুহাত দেখায়, বলে আমাদের এই সংসারের মধ্যে থেকে সময়ই বের করতে পারি না। তারা কেমন করে বের করেছিলেন? তাদের চরিত্রকে শোনা মানে শুধু শোনা নয়, সেটা শুনে ধীরে ধীরে প্রয়াস করা। প্রহ্লাদের মতো সাধনা তো আমরা করতে পারবো না, কিন্তু অন্তত সাধনায় প্রবেশ তো করতে হবে। আর সেই সাধনাটা হতে হবে ভাগবত সাধনা। মনোধর্মের সাধনা থেকে ছুটি নিতে হবে।
দীক্ষা মানে কি ভক্তবৃন্দ? দীক্ষা মানে কি শুধু হাতের জল শুদ্ধিকরণ? দীক্ষা মানে মননাত্রায়তে ইতি মন্ত্রঃ। গুরুদেব এমন এক মন্ত্র দান করবেন শিষ্যকে, যে মন্ত্র সাধনা করে তার মনোধর্ম থেকে ছুটি হয়ে যাবে, সে আর মনোধর্মের মধ্যে পড়ে থাকবে না, সে আত্মধর্মে প্রতিষ্ঠিত হবে। আত্মা কি চায় সে সেটা করবে। মন তো শুধু চায় বিষয় ভোগ করাতে। মনের কাজই হচ্ছে আপনাকে সর্বক্ষণ বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখা, এটাই মনের কাজ। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়ের রাজা হচ্ছেন মন। এই মন কি করে সব সময় আমাকে বিষয়ের মধ্যে লাগিয়ে রাখে। আমি সাধুসঙ্গ করতে এসে বসেছি মন্দিরে, ভাগবত কথা শুনছি, আমার শরীর এখানে আছে, কিন্তু মন পড়ে আছে ওই বিষয়ের মধ্যে। একাদশী তিথি কি? একাদশী তিথি মানেই এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করা, এই একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের সেবায় লাগানো। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় আর সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন, এই একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দের সেবায় যুক্ত করা, এর জন্যই তো একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত তো কোনো দেব দেবী নহেন। একাদশী মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ থেকে এক শক্তির জন্ম দিয়েছেন, সেই শক্তিটাই হলো একাদশী। ভক্তি জননী, ভক্তির মা তিনি। একাদশীর চরণকে যদি কেউ আশ্রয় করে তাহলে সেই বদ্ধ জীব অবশ্যই ভক্তিকে লাভ করে। একাদশী তিথিতে আর কিছু পারেন আর না পারেন, যদি কঠিনভাবে ব্রত করতে নাই বা পারলেন, অন্তত এইটুকু মাথায় রাখবেন, কোনোভাবে যেন পঞ্চশস্য আপনি গ্রহণ না করেন। কারণ পঞ্চশস্যের মধ্যে একাদশী তিথিতে ব্রহ্মহত্যা পাপ প্রবেশ করে। শুধু কি